মহিলারা লাখ লাখ টাকার হাজার হাজার টাকার পাগল না, সামান্য সপ্তাহ অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। রাত্রবেলা করে আসার সময় সামান্য সময়ের ছোট ছোট কিছু উপহার আনবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। আর আপনি ঘরে যখন আসেন, সিগারেট টাইনা আসেন, আপনার মুখের মধ্য থেকে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ আসে। কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই বেটারা সিগারেট খায়, এরা যে সিগারেট খেয়ে করে যায়, এরা বউ যে লাথি দিয়ে এরা খাট থেকে ফালাই দেন, এটা এর কপালের ভাগ্য। তখন আপনার কি অসুবিধা হইতেছে? ও চলবো ইনশাল্লাহ, বই ইনশাল্লাহ, ওই মুরব্বী হ্যাঁ ঠিক আছে চলবো, বলে চলবো। আল্লাহ কবুল করে জোরে কোনা আমিন। তোর আস্তে আস্তে আমিন, আরে জোরে আমিন। আপনি যখন সিগারেট খেয়ে মুখটার দুর্গন্ধ বানিয়ে ঘরে যান, তখন আপনার বউ আর আপনারে ভাল লাগে না, অন্যদিকে ফিরা মুখটা ফিরে ঘুমায় থাকে, তখন আর আপনারে ভাল লাগে না, আপনার ছোটরারে ভাল লাগে। ঠিক আছে মাথা নদী, ঠিক না? তখন এই মহিলা পরকীয়াতে আসক্ত হয়ে যায়, নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য কোনো ছেলেকে ভালো লাগে। তো তোমার বউ খারাপ হওয়ার পিছনে এক নাম্বার দোষ তোমার। কথা কন না কেন? মহিলারা ঘরে কেন অশান্তি করে, এই কারণটা আমি কইতেছি। আপনার অসুবিধা হইতেছে? এই তিনটা কারণ আমি বাইর করছি, এটা কিন্তু কেউ কইছে না, আমি বাইর করছি। বাইর করে আমি বুঝলাম, দেখেন আপনার এই সমস্যাগুলো আছে কিনা। পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে যখন তিক্ত হয়ে যায়, তখন তার স্ত্রীর সামনে সে ভাবির প্রশংসা করে, অন্য কোনো নারীর প্রশংসা করে। মনে রাখবেন, একটা মহিলা কখনো তার স্বামীর ভাগ অন্য কোনো পুরুষকে দিতে চায় না, অন্য কোনো নারীকে দিতে চায় না। এজন্য কখনো আপনি আপনার স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না, পরনারীর কথা মুখে আনবেন না। তাইলে দেখবেন আপনার সংসারটা এটার সংসার না, এটা জাহান্নাম হয়ে গেছে গা। ঠিক আছে, আল্লাহ কবুল করো কোন আমিন। বাপরে আমার ওয়াজ বেড়াইত মানুষ বেশি শোনে না, আমি ঘরেই কই আইছি, দেখবেন আগামীকালকে সকালে ভিডিওতে কইতেছে হুজুর ওয়াজ সুন্দর আছে, আমার ওয়াজ বেড়াইতে শোনে না। ওই যে এখন ওয়াজ তো দুইটাই আপনার বিপক্ষ হয়ে গেছি গা। কথা কন ঠিক কিনা? না অনকালে কিন্তু আমরা ঠিক হইতেন না, দমকার খাড়া। আপনাদের আসেন, আমার কাছে ভাল লাগে, কারণ এই দাড়ি পাকা মুরব্বী যারা, রহমতের নবীর ঘোষণায় দাড়ি পাকা মুরব্বীরা বট গাছের ছায়া যেমন, দাড়ি পাকা বয়স্ক বাবারা এরা কিন্তু বট গাছের ছায়ার মতো। এরা মরে গেলে গা আপনি মনে করেন না যে আপনি লেগে ভালা, আপনার দোয়ার একটা ভান্ডার মরে চলে গেছে গা কবরের তলে, এটা আপনি বোঝেনও না। কিন্তু আপনি বুড়া মানুষ দেখলে বুড়া মানুষের খেপটি দিয়ে লয়ে পড়েন, বুড়া মানুষ আপনার কোনো পরামর্শ দিলে বলছেন আপনি চুপ থাকেন, আপনি বুঝেন না হয়নি। সাবধান, বয়স্ক মুরব্বীর সাথে এগুলো করা যাবে না। যাবে যাবে আমারও 2-3 জন প্রস্তাব দিচ্ছে আমরা এলাকা, তোমার মসজিদের সভাপতি বানাইতো। কিতা বানাইতো? আমারও সভাপতি। আমি যদি কি লেগে কোনা যারা দিয়ে উন্নতি হইব তারে না, বুঝছি তোমরা টেহা দিকে আমরা সভাপতি বানাইতা, এলাকার বুড়ারে বানাও, এরা থেকে পরামর্শ লো। আর যারা যারা টেহার পয়সার মালিক, এরা আইন একটা উপদেষ্টা কমিটি বানাও। তোমরা তো বুঝো না, তোমরা টেহাদের ভাগ লইছ। ঠিক আছে না? বয়স্করা সম্মান, লাইটটা বন্ধ কর। বয়স্করা সম্মান ইজ্জত দেওয়া লাগবে। আল্লাহ আমরা কবুল করুন। আস্তে গেছে আমিন। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন রে আমার বাবারা। 2 নম্বর কারণ, একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি করে। কিভাবে? ওই শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না। শ্বশুর শাশুড়িটার কি সুন্দর কথা, আমার জিয়ে জামাইটা খুব বালা। কি বালা? আমার জিয়ে যা কয় তাই হলে না, আমার ছেলেটা বেটতে কিতা, তার বউ যা করতে তা হল। ওমা তাহলে জিয়ে জামাই তো বেটতে হইল। বেড়ে আপনারা শুনান, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়েকে যেমন ভাবে লালন পালন করতেন এমন ভাবে লালন পালন করবেন। মনে রাখবেন, কখনো
আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে লালন পালন করার চেষ্টা করবেন না। দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন, তখন আপনার ছেলের বউটা আপনাকে নিজের মায়ের মতো মনে করবে। কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না। তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে হয় আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। না না না, মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীলভাবে চলবে। আর 3 নম্বর কারণ, একটা মহিলা তার মায়ের কুপরামর্শে তার স্বামীর সংসারে অশান্তি তৈরি করে। হুজুর কেন? এটা কিন্তু মহিলারা বিশ্বাস করতো না, মানতো না। মনে রাখবেন মা, আপনি হয়তো করেন না, তবে আপনার জাল করে। আপনার জাল হয়তো করেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে। আপনার মা আপনার বুদ্ধি দেয়, তুই জামাই কি কামাই করে না না করে তুই হিসাব জানিস, এটি তো অন্য জায়গায় খরচ করে, তার বোনের দিয়ালা, তার মা বাপরে দিয়ালায়, এটি তোর সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি হয় কিনা। এবার মহিলা যখন তার স্বামীর সঙ্গে টাকা পয়সার হিসাব নিয়ে লেনদেন কষাকষি করে, তখন এবার লাগে ভিডা ভিডি আর কিলা কিনি। কথা কন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক আছে না? কিন্তু বাস্তব কথা, আপনারা বললেও বাস্তব, না বললেও বাস্তব। অসুবিধাটার সামনে রাখ, এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না। গভীর মনোযোগ দেন বাবারাম। এজন্য আমি আমার মাদেরকে বলবো, সংসারে প্রশান্তির চেষ্টা করেন, সংসার সুন্দর করার চেষ্টা করেন। আপনি বেপরদা চলবেন না, বেপরদা চলবেন না। আল্লাহর কোরআন বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে যদি বের হতে দাও, হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করতেছে, তখন নারীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ইফতিজিং এর শিকারে পড়ে যাবে। নারীদেরকে অবাধভাবে অন্য পর পুরুষরা ডিস্টার্ব করবে। আমরার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের ব্রিজের নিচে না গেলে তারা ভালোই লাগে না। এ মা, মনে রাখবেন গো মা, আপনি যদি বেপরদা চলাফেরা করেন, আপনার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। রহমতের নবীর ঘোষণা, একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। বলে হুজুর কেমনে? আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের যাদের মেয়ে আছে, যদি ওই বাবা তার মাইয়ারে পর্দা না করায়, তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে, কেন গো, কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করান নাই? বলবে আমি সময় পাই নাই, মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই, আধুনিকতার ছোঁয়ায় মেয়েটা বেপর্দা চলাফেরা করেছে। তখন মেয়ে বলবে আমার আব্বাজান কেন পর্দা করে নাই, বাবাজান জানে। তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। 2 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ, একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে যদি পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে। 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ, একটা দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন, না না না, আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন। যদি আপনি না করান, তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর 4 নম্বর কারণ হইল, দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দোজকে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য। না রে মুসলমান না, আল্লাহর নবীজির ঘোষণা, একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কালসাপের মতো। কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে, আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব? না 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 না, একটা বাবি দেবরের সামনে যাইতে পারবে না, এটা তার জন্য গায়রে মাহরাম হারাম। এই জন্য আমি আমার পর্দা নসিনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান, আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে যায় হলুদ দেওয়া, এটা আপনারা নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার কাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে। মনে রাখবেন, রাস্তার খোলামেলা মেয়েটারে সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়াটারে টোয়া। কথা কন,
কষ্ট দিতেছে আপনারা? আমার বাবা যে আমি কি অনেক ওয়াজ শুরু করছি, ওয়াজ হই আমি ওই জেনে যাইয়া খোদবার ভিতরে ওয়াজ ডাইরেক্ট টান দিয়ে লাইছি। জিকির আজকার মিলাদ শরীফ কিছুই পড়ছি না, জিকির কর্তা যদি আপনারা কন করাম আমার কি তা জানি একটা কাগজ দিছে, কে কই দিছে কাগজ, এটা আলাই দিছে ওই না না এনে আমারে কইছে আমি একটা শান গাইতাম, আমি কমু ইনশাল্লাহ। আপনারা আসেন না ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, মোহাব্বতের আওয়াজে কোন আমিন। এই জন্য বাবাজিরা পর্দা করানোর চেষ্টা করবে, আপনি আপনার নারীটা কেমনে এমনি ছাইরা দিয়েন না। তো যেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয় হুজুর হ্যাঁ। এ মা আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোনো আমল তার জীবনে ছিল না, তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওয়াজ কি বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করব সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি যদি আপনারা এগুলোতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিচ্ছেন এটা আনুনা আওয়াজ হয়েছে, একটু মোহাব্বতে করুন ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পারলো কেমনে সওয়াব পাওয়া যায় এটা শুধু বাইর করে দিতেছি। আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মরণের আগে এই জিনিসটা তো আমরা একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা? একটু মোহাব্বতে কোন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়িয়ে, কখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই যায় গাইছে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আজরাইল আসিয়া যখন হাতে দিবে আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ,
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বাইরে 40 পারা কোরআন তুমি রাইখো মনে তো কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বন্ধু ও নবীর উম্মতের দলেরা মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কইলা কইলা শুধু কান্দে আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম স্বামী গো কোনোদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন আমার স্বামী আমার জবাব দেয় স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দতাম আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি হুজুর আমি তো কোরআন পড়তে পারি না হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকায় তাকায় মোহাব্বত করি এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কইলা কইলা তাকে তাকে কান্দি হুজুর কয় মা ঠিক আছে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি ওই মহিলা ঘরে আল্লাহর উনি চইলা গেছেন আল্লাহর উনি কই আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম মনিব যেই লোকটা কোরআন জানতো না হাদিস জানতো না দুনিয়াতে কোনো ইবাদত করতো না এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে আপনি বলেন না গো আল্লাহ উনি বলেন আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে এমন টাইমে আমি দেখলাম গো সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি বলতেছেন আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন আমি হইলাম সেই কবরের বাসিন্দা বাবা আপনি যে ওই কবরের বাসিন্দা আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে ডাক দিয়া কই হুজুর আমি নামাজ পড়তে পারতাম না আমি দুনিয়াতে কোনো আমল আকলাকের ব্যাপারে জানতাম না তবে যখনই আমার মনটা কান্ত গো আমি আল্লাহর কোরআনটা কইলা কইলা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতাম আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটারে এত বরকত দান করছে এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে চিন্তা করছো নি রে বৈরবের বাবারা চিন্তা করছো নি রে বৈরবের মা বোনেরা তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে কবর থেকে সুঘ্রাণ দান করছে হে বাবাজিরা পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই তবু আদা করেন যুবক ভাইরা কোরআন পড়তে পারো আর না পারো আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা মনে রাখবেন রে মুরব্বী বাবারা আপনি যে আপনার সন্তান তার সকালবেলা মক্তবে না পাঠায়া কোরআন না শিখায়া কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠায়া দেন নবীজির হাদিস শরীফ পড়া দেখলাম কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায় ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসেরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য সন্তান বলবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই সন্তানের বাবা বলবে বিদেশ থাকার কারণে আমি তারে কেয়ার করতে পারি নাই সন্তানের বাবা বলবে ঢাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই সন্তানের বাবা বলবে এই সন্তানটা আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই ও বাবা ও আমার এই সম্ভবপুরের বাবারা বড় কান্দার বাবারা তখন ওই আব্বা জানটাকে বলবে
তুমি তোমার সন্তানটারে যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবার হাতগুলারে লম্বা করে দিয়া ফুলসের হাতের এক পারে দিবে, পা গুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ দায়ী। মনে রাখবা, তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নিজ দায়িত্বে কোরআন না শিখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা, তখন তোমার আব্বা সহ তুমি জাহান্নামের হাবিয়াস্তানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান, সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা, হে আমার শম্ভুপুরের বড় কান্দার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর, একবার চুপ থাকতে হবে আব্বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমারে মারে, তোমারে ভাত দেয় না, এটার কারণ, এটার দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 6টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন? কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামাইয়ে দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয়, ওই সন্তানটারে নামাজের জন্য বলা। 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। ঠিক আছে? আপনি আপনার সন্তানকে বলতে পারেন না, মহিলারা তার সন্তানকে বলতে পারে না, কারণ বেটি নিজেই নামাজ পড়ে না। আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে দিয়ে নামাজ পড়ে যাওয়ার সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। আর অনকালা না, আপনারা ঠিক কইছেন না, জোরে ঠিক করে না, বাইক গেলে ধরবো। তুমি নি ঠিক করতে, তোমার গলা আওয়াজটা তখন ছিলাম, তুমি ডরে কথা কান না কেন? ঠিক লগে লগে করতে হবে, ঘরে গেলে তো না বাসি করে কয়। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন, জোরে কোনে আমিন। আসতে কইছেন কি 1 ঘন্টা হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন কইন। আমি এরমই, আপনার কষ্ট হইতেছে কোনো? আর আমি খুব মহাব্বত করি। আমি আমার দাদারে জন্মের পর দেখি নাই। আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমার নানা বড় কষ্ট করে 1.5 বছর হয় আমার নানা মারা গেছেন। মারা যাওয়ার আগে আমরা হজ করাই আনছি আমার নানা। আমার নানা আমারে কইছে, আমি তোর লাগা কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করেছি। আমার নানা আমারে কইছে, আমি তোর লাগা রাসূলের রওজায় সালাম দিয়েছি, আমি দোয়া করি তুই যখন তাড়াতাড়ি মক্কায় যেতে পারস। আমার নানা মরার 1 বছরের মাথায় আমি হজ করছি। আমার চুলি লম্বা ছিল, আপনারা দেখছেন না, চুলি ফালাই দিচ্ছে। আমার নানা দোয়া করছে আমার লাগা। আল্লাহ কবুল করুক, আমিন। বেড়াকে 6 মাসের ভিতরে আবার করাইবে আমারে বলে হজ। দেখছেন কি হাস করা, কি মজার জায়গা। আমি একা সালাম দিছি না, আমি রসুলের পাকের রোজার সামনে যখন গেছি 7 দিন একটানা রসুলের পাকের রোজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। নবীজি রোজার সামনে যায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রোজায় যায় আপনারা সালাম দেন। নবী গো, আপনার রোজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমার মরার আগে একবার দেখাম। আরেকটা কথা কইছি, নবী ওয়াজ মাহফিলে, কত মাহফিলের ভিতরে যাই আপনি নবীর দুরুদ সালাম পড়ি, কত মানুষ পড়ে, অনেকে টাকা পয়সার লেগে মক্কা মদিনা আইতে পারে না। নবী গো, তারা মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন, আনাইলে আপনার দিদার দিয়ে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে করছি।
কাবাঘরের গিলাপটা ধরে কইছে, আল্লাহ আপনার কাবাঘর কত শান্তির জায়গা। মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবাঘরের সামনে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। শম্ভুপুরের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবাঘর মদিনা শরীফ, নবীজির মদিনা শরীফে দিয়ে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার গোলামরা এই জায়গায় আইনেন। এই আমরা কি যাইতে চাই না? খুব মজার জায়গা। আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি খেতে দিয়া বন্ধে দিয়া 1 ঘন্টা জায়গা কিনে রেখে দেন, ব্যাংকে নিয়ে রেখে দেন টিহারা। মিয়া শান্তির জায়গা, মজার জায়গা। যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার লেগে 10-15 হাজার টাকা বাজেট করে, বিথা। আল্লাহকে কয়টা টাকা মিল কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা বাংলাদেশের কথা তোমার মনই পড়ে না মদিনা গেলে। পর্দার অন্তরালের মা বোনেরা বছর বছর জামাইয়ের কাছে 1 বড়ি 2 বড়ি স্বর্ণের ওজনের চেইন চা। মা স্বর্ণের দাম অন বালা, 1 বড়ি বেচালাও। এই স্বর্ণ কয়না তুমি মরার পরে তোমার জিফুতে ভাগ করে লয়ে যাবো গা, কবরই দিত না গোমা, সেই 60 টাকা কাপড়ে দিব। 1 বড়ি বেচা জামাইয়ের হাতে টিয়াটা তুলে দিয়ে কও, তোমার কাছে তো কিছু চাইছি না, এই টিয়াটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম গুইরাইয়া তুমি হেনে যাই আমি স্বামী রাজার লেগে দোয়া করবা। হে বাবারা আপনার জায়গা সম্পত্তি জিফুতেরে দিয়া যাবেন, 1 কোনা দিয়ে বেচেন, বেচ্চা মক্কা মদিনা যান। আল্লাহর কসম কি শান্তি সে জায়গায়, আপনি গেলে বুঝবেন। আমি দেখছি মদিনা শরীফের সামনে দিয়া বাবু সালাম একটা দরজা আছে, দরজা দিয়ে ঢুইকা রসুলে পাকের রোজার সামনে যখন যায় বহুত মানুষ চোখের পানি দিয়ে ফালে ফালে কান্দে। আমার লগে এক ফোলা জাকারিয়া কিশোরগঞ্জে বাইজপুর এই কটিয়াদি বাড়ি ঠিক গেলাম, কান্দুসকা হুজুর আমার আম্মা আব্বা বড় কষ্ট করে আমার ফাটাইছে। আমার আব্বার একটা গাই গরু ছিল, বেচ চালাইছে আব্বা, এটা দুধ বেচছে আমার সংসার চালাইতো। হুজুর আমার মার গলার একটা চেন ছিল, আমার আব্বা বিয়ার সময় যেটা বেচ চালাইছে। হুজুর আমার মা বাপে আমার কাছে টাকা পয়সা চাইছে না, আমার এয়ারপোর্ট আগে দিয়া তখন আমি ঢুকাতে আমার ফুতে আমার আব্বা আমার হাত ধরে গেছে, ফুতরে তোর কামাই আমি খামুই আসামি করিয়া কিন্তু তোরে আমি বিদেশ ফালাই না, ফুত সৌদি আরব যাইতাছস, যদি টাকা পয়সা কামাই করস আমরা আব্বা আমারে একবার মক্কা মদিনা লইয়া যাইস। হুজুর আমি প্রতি মাসে হয় কমসে কম 2 বার মক্কা মদিনা আসি। হুজুর আমি মক্কার সামনে আইলে আমার চোর পানি ধরে রাখতে পারি না। হুজুর মদিনার সামনে আইলে আমার চোর পানি ধরে রাখতে পারি না। দিলাম কেন? হুজুর আমি মক্কায় আসার 3 মাসের মাথায় আমার বাপ মরে গেছে। হুজুর মদিনায় আসার 7 মাসের মাথায় আমার মা মরে গেছে। হুজুর আমার ব্যাংকে লাখ লাখ টাকা, আল্লাহর কসম আমি আমার আব্বা মারে মক্কা মদিনা দেখাইতে পারি না। হুজুর আমার টাকা দিয়ে কি লাভ? সন্তান টাকা পয়সা ব্যাংকে রাখছো, আমি তোমার কাছে কমু টাকা পয়সা ব্যাংকে রাখো না। আম্মা আব্বার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো। অনেক পোলাপান দোকানের সামনে দিয়া যায়, তার বাপের বয়সী মুরব্বীরা দোকানে বইয়া থাকে, কিন্তু এই ফোলার বাপের থেকে 5 টাকা 10 টাকা খুঁজা নিয়া ফোলা চলছে, কিন্তু বাপের কিন্তু 100 টাকা হাত খরচ দিতে পারে না, আব্বা দুনিয়াত নাই। অনেক পোলাপান রাস্তা দিয়ে হাঁটে, মার বয়সী অনেক বুড়া মহিলা দেহে, কিন্তু এই ফোলার মা কাপড় রাস্তা ফিরা ছিল, কাপড় রাস্তা 10-5 টাকা বাইন্দা রাখছে, এই ফোলারে দিছিল। কিন্তু আজকে মা কবরে, তার কাছে লাখ লাখ টাকা, মার 500 দিয়ে একটা কাপড় কিনা পিন্দাইতে পারে না। অনেক পোলাপানের টাকা পয়সা আছে, কিন্তু এই ফোলা ঘরে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। মা বাপ যে খাটে ঘুমায়, খাটটার দিকে চাইলে চোখের পানি বাইর, মা বাপের আলনাটার দিকে চাইলে, বাপের ফুরাল লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি বাইর। আজকে কত মহিলারা আইছে না বাপের বাড়ি শম্ভুপুর মাহফিল, কিন্তু বাইতে মারে দেখছে না, মা মরে গেছে। বাপরে দেখছে না, বাপ কবরে। আব্বা কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়ে থাকেন দেন, আপনার ফাউডা আমার সামনে দেন। কেউ যদি এমন মা বাপরে দমক দিয়ে থাকেন দেন, আমি আমার জিব্বাড়া দিয়ে আপনার ফাউডা পরিষ্কার করে দিই। ও আদা করবেন শুধু এখান থেকে বাইর যে আম্মা আব্বার ফাউডি দিয়ে মাপ চাইবেন। কারণ আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না। তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যদি দেখেন এলাকার বয়স্ক মুরব্বীরা দোয়ানে বইয়া কয় যে হ্যাঁ শামীম রাজা একটা বক্তাই ছিল, তার কথা হই না আমার ফুতে বাজ্যে আমার ফাঁড়ির ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করছে না। আপনি মনে করছেন মা বাবার ফাঁয়ে ধরলে দাম কমে যায় না? আল্লাহ তাআলা আপনারা সারা দুনিয়ার কাছে বড় বানাইব। কিন্তু ফুতে চিন্তা করে আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁয়ে ধরে সালামই করি না, আমি ফাঁয়ে ধরে মাপ চামু কেমনে? এই অনেক পোলা পানাইজকে এখানে বসছে, অনেক মা বোনেরা বসছে, অনেক মুরব্বীরা বসছে, এরা চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা বাপ আছে এরা বাজ্যে মা বাপের ফাঁয়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাই? হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাজ্যে আব্বার ফাঁয়ে ধরে মাপ চাইবে, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাই? এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই,
বড় দামি জায়গা মক্কা মদিনা, পারলে নিজে যাবেন, নিজের মা বাপরে পাঠাবেন, আর সন্তান তারে কোরআনওয়ালা বানাবেন, যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুনসেরাত পার না হওয়া লাগে। আমার বাবা জিরারে ভৈরবের শম্ভুপুরের বড় কান্দার বাবারা, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে মুহাব্বত কইরা কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের মধ্য থেকে সুগ্রাণ দিতে পারে। আল্লাহর ওলি যদি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে পারে। আপনারা বলেন, আমরা যদি এই কোরআনকে মুহাব্বত করি আমার আল্লাহ তাআলা আমরাও মাফ করতে পারে কি পারে না? আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার ছয়টা মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় একটা ছাত্র আছে, তার নাম গোলাম রাব্বি। তার নানা গত 1.5 বছর 2 বছর আগে আমার হাতে তুলা দিয়া কইছে, হুজুর আমার নাতিরারে আপনার মাদ্রাসায় দিয়া গেলাম, হুজুর তারে এমন বানাইবেন আমি মরার পরে যেন তে আমার লেগে একটু দোয়া করতে পারে। বাবারে, তার মরার পরে তার নানাটা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তার নানি, তার খালা, তার মা আমার সামনে আমার মিলাতে যাওয়ার পরে কান্দে, হুজুর দোয়া করেন। আমি তার দিকে তাকে কইছি, হে মনে রাখবি তোর নানার বড় সৎ ছিল, তোর নানার লেগে দোয়া করবি, বেশি করে দোয়া করবি। জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত, দোয়াটা এত বড় নিয়ামত। একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি ডুইবা যায়, ডুইবা যাওয়ার সময় হঠাৎ করে একটা নৌকা যায়, নাও যায় যদি তারে বাঁচায়, ওই মানুষটা যত খুশি হয়। একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া করলে ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায়। আমার বাবা ওই আল্লাহর ওলি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ পইরা ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে জানছি। আমি আপনাদের কাছে মাইকটা ছাড়ার আগে একটা ইবাদতের কথা বইলা দিয়ে গেলাম। ইবাদতটার নাম হলো তাহাজ্জুদ। আপনার অনেকে এখানে আছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, আপনার রোগ ভালো হয় না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আপনার গর্ভে সন্তান আসে না। অনেক মা বোনেরা আছেন, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। আমি বলবো মা, আল্লাহর কোরআন বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাজিল করে দিছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সাজদার মধ্যে পইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীজির দিকে তাকায় দেখলাম, আমার নবীজি যখন নামাজের সাজদাতে রুকু করে, এত লম্বা রুকু সাজদা আমার নবীরে কোনোদিন আমি করতে দেখি নাই। আমার নবীজি লম্বা লম্বা রুকু সাজদা করতেছি। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ নবী, কোনোদিন তো আপনারা দেখি না এত লম্বা রুকু সাজদা করতে গো নবী, আজকে কেন এত লম্বা রুকু সাজদা করেন? নবী আমার কয়ে, আয়েশা আমি নবী কেন লম্বা লম্বা রুকু সাজদা করি জানো? আমার আল্লাহ বলেছেন, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকবো না গো, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত আমারে মুহাব্বত কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ আপনি আমার উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়লে কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা কই, নবী আপনার উপাধি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোনো দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয়, আয়েশা গো শোনো গো আয়েশা, আমার আল্লাহ বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ কইরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তারে তা দিমু। জানেন নি রে বাবা, কুমিল্লা তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, 17 থেকে 19 লক্ষ টাকা।
ব্যয় কইরা ভারতের বেলুরে যায় হার্ট অ্যাটাক এই ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন। উনি বলেন কত ডাক্তার দেখাইলাম, আমার চিকিৎসা করার কারণে রোগ ভালো হয় না। কিন্তু ওই লোকটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার আয়েশা কই, হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমার ক্যান্সার রোগ, যেই রোগের কোনো আনসার নাই। আমি কইলাম বাবা আপনি যদি পারেন কালো জিরা খাইবেন সব সময়, আর পারলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, বয়স যেহেতু হয়ে গেছে রাত্র তো ঘুমটা বালা কইরা হয় না, জিগাইবেন দাড়ি পাকা মুরব্বিয়ারে, রাত্র 2টা 3টায় ঘুম ভাঙলে আর চোখ লাগে না। আমি কইলাম ঘুম তো ভালো মতো হয় না, রাত্র যখন ঘুমটা ভাঙবো টানা 3টা মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন। মনে রাখবেন আমার আল্লাহর কাছে টাকা না, আমার আল্লাহর কাছে পয়সা না, ধন সম্পদ পছন্দের না, আমার আল্লাহর কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। আপনি আল্লাহর কাছে কানবেন, দেখবেন আমার আল্লাহ ফয়সালা করবে আপনার রোগের জন্য। কয় হুজুর ঘুমাইয়া শান্তি পাই না, খায়া শান্তি পাই না, ভালো লাগে না। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই কথাটা বলার সাথে সাথে এ বন্ধুরে 3 মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে। ওই লোকটা বলে আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি। ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন, কি ওষুধ খাইছেন, আপনার যেই রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই। ওনার ছেলে আমারে কয় হুজুর আমার আব্বা জান আল্লাহু আকবার কয়ে ওই ভারতের ভেলোরের ডাক্তারখানায় একটা চিৎকার মারছে, পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা কয় হাই রে, আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমি দুনিয়ার কোনো চিকিৎসকের কাছে যাই নাই, আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কান্না করেছি, আর আমার আল্লাহ তাআলা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে। এ শম্ভুপুরের বাবা, হে বড় কান্দার আব্বুজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে 2টা সাবজেক্টের উপরে মূল ধারাবাহিক বয়ানটা শ্রবণ করাইছি। 1 নাম্বার কোরআন পড়তে পারেন আর না পারেন কোরআনের দিকে তাকায় থাকবেন, মুহাব্বতে আল্লাহ তাআলা মাফ করবে। 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এই নামাজের কারণে আমার আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আপনার উদ্ধার করবে, মনের নেক আশা পূরণ করবে। এ বাবা মাঝে মাঝে আরো কিছু পর্দার বিষয়, স্বামী স্ত্রীর খেদমতের বিষয়, দুনিয়াতে স্বামী স্ত্রী পরিবারে কেমনে চলবে সেই বিষয়ে আপনাদেরকে টাচ করেছি। সন্তান জন্ম দেওয়ার পর আপনারা মা বাবার কি কি দায়িত্ব এই বিষয়ে টাচ করেছি। মাজার শরীফের সম্মান, মাজার শরীফের মর্যাদা সম্পর্কে টাচ করেছি। আমার মনে হয় না এর চাইতে বেশি কোনো বিষয় আপনাদের কাছে বয়ান করব, কারণ আপনাদের মসজিদের হুজুর আপনাদের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার মধ্যে যে বয়ান করে, 52 সপ্তাহ 54 সপ্তাহ যেই বয়ান করে, আপনারা যদি প্রত্যেক বিষয়ে আমল করতেন একজন বড় কান্দা শম্ভুপুরে আল্লাহর ওলি হইয়া যাইতেন। আপনারা আমল করেন না বিদায় এক কান দিয়া ঢুকান আর এক কান দিয়া বাইর করেন বিদায় আপনারা দুনিয়াতে আপনাদের এই কাজগুলা কাজে লাগাইতে পারেন না। এই জন্য বাবাজিরা ও বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা দুনিয়াতে চলাফেরা করার সময় দুনিয়াতে এমনভাবে চলবেন আল্লাহ যেন আপনারা ক্ষমা করে, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরে কঠিন আযাব না হয়, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরের মধ্যে আযাব না হয়। বলে হুজুর এটা কেমন কথা বললেন, আপনার কারণে কেন আমার মা বাবার কবরে আযাব হবে? মনে রাখবেন সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব দেয়। আমি আরেকটা কারগুজারি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইব, যদি আপনারা ধৈর্যের সাথে আমার সাথে বসবেন। রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে আমারে দেখান, আল্লাহ যেন কবুল করে জোরে কোনা আমিন। যদি ঘটনাটা শুনতে চান মুহাব্বতে আমার সাথে হক আদায় করার লক্ষ্যে একটু দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, কন্যা নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মদিনায়। আল্লাহ
মুসলমান ইমানদার, দুনিয়াতে সন্তানের অপকর্ম বাবা মার কবরের আযাবের কারণ হইয়া দাঁড়ায়। কেন, কি কারণে একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ পাকের আরেকজন বন্ধু যার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাই, নামটা পরিচিত মনে হইতেছে? পরিচিত ফতে আলী সুবহানী। জি না, আপনি জীবনও শুনছেন না এই নাম। ফতে আলী আল্লাহর ওলি ভারতের, যিনি ওনার নাম শুনছেন আপনি, এই সুবহানীর নাম শুনছেন না। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি নবীজির একটা হাদিস শরীফের উপর আমল করতাম। এ বাবা, মেশকাতুল মাসাবির বাবু সলাত অধ্যায়ের মধ্যে নবীর একটা হাদিস। আমার নবী কয়, উম্মত আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী গো কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইত। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। আর আমরা বেড়ারা মসজিদের ভিতরে যাই, মসজিদে যাইয়া মুরগা যেমন ঠুকুর দিয়া দিয়া আদার খায়, এমনি রুকু সাজদা কইরা মসজিদ থেকে বাইর হইয়া চইলা আসে। আপনারা কোন এমন মুসল্লি আমরা সম্ভবপুরে একদম কি তো নাই? আমার বাবাজিরা, বন্ধুরা রে, সম্ভবপুরের বড় কান্দার বাবারা, আজকে আতে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার স্মরণে দ্বিতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা বসছেন মনোযোগ লাগায়া শুনবা। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী বলেন, আমি ফজরের নামাজ পড়া, আমি সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়া আমি আমার নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। আমার নবী যেমনে পড়তেন আমি এমনি পড়তাম। কিন্তু ওই দিন ফজরের নামাজ পড়ার পরে গভীর রজনীতে আমি জাগ্রত থাকার কারণে আমার ফজরের পরে আমার চোখটা লাইগা গেছে। আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছি, আমার চোখটা লেগে গেছে। এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমানোর পর আমার স্বপ্নের মধ্যে কি জানি দেখতেছি। স্বপ্নের মধ্যে দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তিটার পায়ের পাতা থেকে নাভি পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যায়। আমার মনটা কান্দে। আমি তার জিজ্ঞাসা করলাম, কিরে বাবা, স্বপ্নের মধ্যে যে তুমি আমার সামনে আসলা, তোমার কেন এমন অবস্থা? বুঝতেছেননি বাবারা, একটা মানুষকে স্বপ্ন দেখছে যেই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে। উনি বলেন, আমি প্রশ্ন করলাম, কেন কেন তোমার এমন অবস্থা? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়, আর নাভি থেকে মাথার পায়ের পাতা পর্যন্ত আগুন দেখা যায়। উনি বলেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুনিয়াতে আমার ইবাদতের কোনো কমতি ছিল না, আমি ইবাদত বেশি করতাম। হুজুর দুনিয়াতে আমি ইন্তেকাল করার আগে আমার একটা মেয়ে আমি জীবিত রাইখে আসছি, আর একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে আমি 5 মাসের রাইখে আসছি। যেই মেয়েটা জীবিত ছিল এই মেয়েটাকে আমি কোরআনওয়ালা বানাইছি, এই মেয়েটাকে আমি পর্দাশীল বানাইছি হুজুর। আর আমার যেই মেয়েটা আমি কবরে আসার পরে দুনিয়াতে আগমন করছে গো, ওই মেয়েটা দুনিয়াতে আসার পর হয়েছে উগ্র। ওই মেয়েটা অবাধভাবে চলাফেরা করে, ওই মেয়েটা শরীয়তের আইন মোতাবেক চলাফেরা করে না। আমার আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার শরীরের অর্ধেক অংশ ভালো করে রাখছে, আর যেই মেয়েটা বেপর্দা বেহায়াপনা কইরা চলে ওই মেয়েটার কারণে আমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতাছে। এজন্য আমার আল্লাহ তাআলা আমার কবরে এমন অবস্থা রাখছে। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকতে আমারে মাফ করে দেয়। মনে রাখবেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া। দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে গরিব ধনী হয়ে যায়, বদদোয়ার কারণে বড়লোক গরিব হয়ে যায়। এ বাবা, আল্লাহর ওলি ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য, আল্লাহর ওলিকে ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা মাঝে মাঝে আপনাদের মারে স্বপ্ন দেখেন, আপনাদের বাবারে স্বপ্ন দেখেন।